পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছেলে আমি। আজকে পশ্চিম মেদিনীপুরের ছেরুয়া মাটিতে এসেছে পাওয়ার মিউজিক, তাই তো? আজকে পাওয়ার এখানে এসেছে তার খতরনাক সেটআপ 10-9 নিয়ে, তাই তো? কারণ পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে কি চলবে? এবার ডায়লগটা মেরে দিই। আরে পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে কি চলে? আরে পাওয়ার যেখানে চলে সেখানে আগুন জ্বলে। আর সত্যি কথা বলতে পাওয়ারের ধারে কাছে কেউ আসতে পারে না। সো কি বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন হলো কোনো পাওয়ার মিউজিকের ভিডিও পাচ্ছি না আমার বন্ধুরা। অনেকে অনেক কমেন্ট করেছে, দাদা কি ব্যাপার তুমি আজকাল পাওয়ার মিউজিকের ভিডিও ছাড়ছো না? দাদা তুমি আজকাল কি ব্যাপার বর্মনের ভিডিও ছাড়ছো না? বিভিন্ন সেটআপের ভিডিও আমি আগে করতাম, তারপর থেকে টিএমএস সাউন্ড চ্যানেলটা আমার ভাইরাল হয়। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান, টিএমএস সাউন্ড লিখে দেখবেন টপ ভিডিওতে দেখবেন মিলিয়নে ভিউ গেছে কার ভিডিও? পাওয়ার মিউজিকের ভিডিও। অ্যাকচুয়ালি পাওয়ার মিউজিকের ভিডিও করে কিন্তু আমার চ্যানেলটা বেশি ভাইরাল হয়েছিল। অপোজিটে অনেকে বলেন যে আমরাই নাকি পাওয়ার মিউজিককে বেশি ভাইরাল করেছি। সেটা কথা নয়। আমি আজকে প্রায় 1 বছর পাওয়ার মিউজিকের ভিডিও করিনি, তাহলে কি পাওয়ার মিউজিক ভাইরাল হয়নি? পাওয়ার মিউজিক কিন্তু ভাইরাল হয়ে গেছে, তাই তো বাবু? একদম, কারণ পাওয়ার যেখানে চলে সেখানে কি চলে? আগুন। সেই পুরনো ফর্মের ডায়লগগুলো আবার আসতে চলেছে। আমি প্রথম ডায়লগটা দিয়েছিলাম পাওয়ার যেখানে চলে সেখানে আগুন জ্বলে। আজ পর্যন্ত পাওয়ার মিউজিক আগুন জ্বলে চলেছে। তো গত 1 বছর আগে হ্যাঁ 1 বছর আগেরই এটা ভিডিও। তো 1 বছর প্রায় ভিডিও করিনি। পাওয়ার মিউজিকের সামনে ছেড়ুয়া মাটিতে একটা ভিডিও শ্যুট করেছিলাম, যেখানে আপনারা দেখলেন প্রথমে একটা ক্লিপ দেওয়া রয়েছে পাওয়ার যেখানে চলে সেখানে আগুন জ্বলে। তো এরপর থেকে আমি হয়তো বিভিন্ন ফিল্ডে যেতে পারবো না, কারণ আমি ব্যবসা শুরু করেছি, দোকান আছে, অনেক ছেলেরা আমার এখানে 10-12 জন কাজ করে, তাদের একটা দায়িত্ব নিয়ে নিয়েছি এবং বিভিন্ন লোকের অর্ডার আছে, মাল ট্রান্সপোর্ট করা, এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা, বিভিন্ন রকমের কাজের প্রেশার বেড়ে গেছে। তাই আমি হয়তো ফিল্ডে যেতে পারবো না, কিন্তু রিভিউ ভিডিওগুলো করতেই পারবো। এরপর থেকে আমার এই টিএমএস চ্যানেলে যারা যারা বেরিয়ে গিয়েছিলেন চ্যানেল ছেড়ে, যে এখানে আর পাওয়ারের ভিডিও আসছে না, বিভিন্ন সেটআপের আসছে না, আমি এই সমস্ত সেটআপের ভিডিওগুলো আবার চালু করছি। চ্যানেলটা পুরো এবারে চাঙ্গা হয়ে যাবে, কারণ প্রতিদিন এখন বাজছে রাত্রি 12টা, এই সময় ভিডিওটা শ্যুট করছি আর ভিডিওটা পোস্ট হবে আগামীকাল। তো বন্ধুরা অবশ্যই আপনারা এরপর থেকে পাওয়ারেরও আপডেট পাবেন, আর অন্যান্য সেটআপেরও ভিডিও কিন্তু ছাড়বো। তবে দয়া করে আমি হয়তো বড় বড় যেগুলো প্রোগ্রাম হবে সেখানেই যাব। দয়া করে আপনারা কেউ রিকোয়েস্ট করবেন না যে এই যে কম্পিটিশনে চাসুন, আমি হয়তো সেই জায়গাগুলো যেতে পারবো না, কিন্তু আমি আমার ভাইয়েরা থাকছে, কাউকে না কাউকে পাঠাবো এবং রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটা শর্ত আছে, বলে দিই। সেটা কি শর্ত? যেদিন কম্পিটিশন হবে সেই দিন কোনো ভিডিও বা তার আগে কোনো আপডেট ভিডিও দেওয়া হবে না। কেন বললাম কথাটা? যেমন এই যে ছেড়ুয়ার মাঠে ক তারিখে কম্পিটিশন হবে, কোন কোন সেটআপ থাকবে, এই ডিটেলস আপডেটগুলো আর দেব না। কারণটা বলে দিচ্ছি, বা দেওয়া উচিত নয় আমার মনে হয়। কারণ কি, প্রশাসন বলে একটা জিনিস আছে, আর আপনারা জানেন যে আমাদের প্রশাসনেদের কাজই হচ্ছে আমাদের পেছনে পড়ে থাকা। মানে কোথায় বক্স চলছে, কোথায় সাউন্ড চলছে, যদি একবার গন্ধ পেয়ে যায়, গন্ধ শুকে শুকে ঠিক চলে যাবে। তো যাই হোক, আমি কাউকে ছোট করছি না, বাট এটা রিয়েল কথা। দেখবেন যেখানে যত আওয়াজ হচ্ছে কোনো সমস্যা নেই, বক্স চললেই যত প্রশাসনের সমস্যা, সেখানে 4টে বক্স চললেও তাদের সমস্যা। তো যাই হোক, কোনো আপডেট দেবো না। আর যেদিন অনুষ্ঠান বা যেদিন কম্পিটিশন হবে সেই দিনও কোনো ভিডিও দেবো না। পরবর্তীকালে যদি আমি ভিডিও কালেক্ট করতে পারি, আর ভয় নেই, আমি কারো ভিডিও কপিও করব না, আমি খালি রিভিউগুলো করব। হয়তো কোনো কোনো ভাইদের ছোটো ছোটো ভিডিও ফুটেজ সংগ্রহ করব, তো তাদের চ্যানেলের নামও বলে দেবো। আর একটা কথা বলি, আপডেট ভিডিও দেবো না, তার কারণ হচ্ছে যদি আমরা সাপোজ মনে করুন যে একটা কম্পিটিশন হবে, তার যদি আমরা ডেট বলে দিই যে এই তারিখ, शहरत मेरा जुनून, दौलत मेरा नशा। सुल्तानपुर থেকে डीजे बीएम म्यूजिक सेंटर 7 माइल से देखो पूरा चमचा इकट्ठा हो।